কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। মৃত্যু একটি ম, একটি রিকার, একটি ত, একটি রস্যকার এবং একটি জফলা সমন্বয়ে গঠিত ছোট্ট একটি শব্দ, যা চির অমোঘ অকাট্য বিষয়। কিন্তু নিতান্তই ছোট শব্দটি একটি ছোট বা বড় পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি পুরো পৃথিবীটাকেই উলটপালট করে দিতে পারে। বাবা অথবা মায়ের মৃত্যুতে সন্তানের অশ্রুস্বজন নয়ন, ছোট্ট শিশুটির তার বাবার নিথর নিস্তব্ধ দেহকে শেষ গোসলের সময় প্রবাহমান পানিতে খেলা করার দৃশ্য, একজন রমণীর তার প্রাণাধিক প্রিয়, তার সুখ দুঃখের সাথী, তার ভরসা ও অকৃত্রিম আশ্রয়স্থল, তার স্বামীর কাফন পরিহিত আর্তদেহের সম্মুখে দাঁড়িয়ে থাকা আর ফেলফেল চাহনিতে বেদনাশ্রয় বিসর্জন একটি অতি কষ্টের দৃশ্য হলেও তা একেবারে সর্বজন স্বীকৃত চিরন্তর স্বাভাবিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। জন্ম মৃত্যু মানব সমাজের কোনো অস্বাভাবিক বিষয় নয়। মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলার হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু প্রসঙ্গে আমাদের সতর্ক করে দিয়ে ফরমান, পার্থিবী সুখ বিনাশকারী মৃত্যুর কথা তোমরা স্মরণ রেখো। এ পৃথিবীতে আমাদের খলিক, আমাদের মালিক, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইসলামকেই আমাদের ধর্ম হিসেবে মনোনীত করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ পাক নিজে ইরশাদ করছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু তারপরেও মানুষ তাদের নির্বুদ্ধিতা ওই শয়তানের প্ররোচনায় যে সকল মন গড়া ধর্ম পালন করছে, সে সকল ধর্মেও মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নেই। স্যার জেমস জিন্স, ড্যানিয়েল ডিফো, কার্ল মার্কস এদের মতো বিখ্যাত ব্যক্তিরা আল্লাহ পাককে অস্বীকার করলেও মৃত্যুকে তারা চিরন্তন সত্য বলেই স্বীকার করে থাকেন। এ জগতে একটি শিশু জন্ম লাভ করা মাত্রই ধরে নেওয়া যায় মৃত্যু তার চরম ও শেষ পরিণতি। তবে এই মৃত্যু নামক শব্দটিকে বিশ্বাস করেই বেঁচে আছে বর্তমান বিশ্বের প্রায় 850 কোটি মানুষ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কি সত্যি মারা যায়? জানি এই মুহূর্তে আপনারা কিছুটা হলে বিস্মিত। আরেকটি প্রশ্ন, আপনার আশেপাশে যারা আছে, আত্মীয় অনাত্মীয়, সবাই কি মানুষ? আপনার প্রাণের স্ত্রী, পুত্র, কন্যা সবাই কি আসলে মানুষ? একটু ভাবুন তো দেখি। আবার আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেনই বা কোথায়? ভাবুন, কিছুক্ষণ চিন্তা করুন। প্রকৃতপক্ষে মানুষ শব্দটি একটি জটিল শব্দ, আর এর দেহের ভেতরে যে সমস্ত কার্যাবলী সম্পাদিত হয় তা আরও জটিল। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য এক ফোঁটা বীর্য থেকে মানুষ সৃষ্টি করেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধাপে একজন পরিণত মানুষ সৃষ্টি হয়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ বলতে কিছুই নেই। শত শত বছর যাবৎ গবেষণা করার পর বিজ্ঞানীরা একটি রেজাল্ট বের করেন, আর তা হচ্ছে একটি মানুষের দেহ 30 কোটি কোটি কোষ দিয়ে তৈরি হয়েছে। মানব দেহের প্রতিটি কোষে রয়েছে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে সর্বদা চলমান অবস্থায় রয়েছে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের ভিতরে রয়েছে জিন, আর এই জিনগুলোর ভিতরেই অবস্থান করছে মানুষ নামক জীবের জীবন শক্তির উৎস, যার নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এসব আবিষ্কার করতে দেহতত্ত্ব বিজ্ঞানীদের বেশ বেগ পেতে হয়। বিজ্ঞানীরা যে বিষয়টি নিয়ে ভেবে ভেবে হয়রান হয়েছেন তা হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডই মানুষের বেঁচে থাকার কারণ। কিন্তু একজন মৃত মানুষকে এই অ্যাসিড ইনজেক্ট করে দেওয়ার পরও ওই লোকটি পুনরায় জীবিত হয় না। এর কারণ কি? শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকার পরও লোকটি নড়াচড়া করছে না কেন? তাহলে এমন কোন জিনিস আছে যা মানুষের দেহের ভেতর থেকে অদৃশ্য হলো? এই প্রশ্নটাই বিজ্ঞানীদের গোলক ধাঁধায় ফেলে দেয়। বিজ্ঞানীরা চতুর্দিকে কাচ বেষ্টিত গোলাকার একটি ছোট ঘর বানিয়ে তার মধ্যে একজন মৃতপ্রায় মানুষকে রাখলো। তারা লক্ষ্য করলো হঠাৎ করে লোকটি নিথর হয়ে গেল, অর্থাৎ জীবন প্রদীপ নিভে গেল। কিন্তু তারা অবাক হলেন, এই কাচের টিউব ভেদ করে কোন বস্তুটি তার দেহ ত্যাগ করলো? এ সকল বিজ্ঞানীরা সবকিছুকে শুধু বিজ্ঞানের তত্ত্বের ভিত্তিতেই তথ্য প্রদান করে থাকেন। আসলে যে অদৃশ্য শক্তিটি মানুষের দেহ থেকে বিদায় নেওয়ার কারণে সে মৃত্যু মুখে পতিত হলো, তা হলো রূহ। আর এই রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। অর্থাৎ তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, এ সম্পর্কে তোমাদের অল্প জ্ঞানই দান করা হয়েছে। সূরা বানী ইসরাঈল আয়াত 85। এবার চলুন মৃত্যুর বাস্তবতাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আলোকপাত করা যাক। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন
একটি মানুষের দেহ কোটি কোটি অণু ও পরমাণু দিয়ে গঠন করা হয়েছে। মানব দেহের প্রতিটি অণুই জীবন্ত, আর এই অণুগুলো কখনো ধ্বংস হয় না। একজন মানুষ মরে গেল, তার দেহে বিদ্যমান অণুগুলোর অস্তিত্ব কখনো নিঃশেষ হয়ে যায় না। যদিও মহাজাগতিক রশ্মি মানবদেহের বিদ্যমান অণুগুলোকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এ সকল অণু সম্পূর্ণরূপে ধ্বংস হচ্ছে না। প্রকৃতপক্ষে প্রতিটি অণুই এক একটি শক্তি। শক্তির নিত্যতা বিধির সূত্রটি আমরা সবাই জানি, আর তা হলো শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, একে শুধু অন্য শক্তিতে রূপান্তর করা যায় মাত্র। বিশ্বজগতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, অর্থাৎ মানুষ কোনো বস্তুই সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, একে কেবলমাত্র বিভিন্ন রূপে রূপান্তর করতে পারে। শক্তি বা অণুগুলো যদি একেবারে ধ্বংস হয়ে যেত, তাহলে একজন মানুষ মৃত্যুর পূর্বে কেন তার চক্ষু দান করে যান, আর তার মৃত্যুর পরে তার চক্ষু অন্য কোনো জীবিত ব্যক্তির চোখের কোটরে স্থাপন করলে উক্ত লোকটি ঠিক আগের মতোই দেখতে পায়। অতএব বোঝা যাচ্ছে চক্ষুর অণুগুলো ধ্বংস হয়নি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন একজন মানুষ মরে গেলে, পচে গেলে, ছাই হয়ে গেলে, এমনকি তার দেহকে বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটিয়ে ছিন্ন ভিন্ন করে দিলেও অণুগুলো সমূলে ধ্বংস হয় না। যেমন একটি গাছের বীজের মধ্যে আরেকটি গাছ লুকায়িত থাকে, কিন্তু পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই লুকায়িত গাছটি দেখতে পারে না। অনুরূপভাবে প্রতিটি মানুষের একটি করে নাভিস্থল থাকে, যা মানবদেহের বীজ হিসাবে আখ্যায়িত করা যায়। মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ পচে গেল ওই নাভিস্থলটির ভিতরে পরমাণু আকারে অতি সূক্ষ্মভাবে সম্পূর্ণ অনুভূতি নিয়েই ওই মানুষটি বেঁচে থাকতে পারে। তাই তো একটা মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিলে আমরা তাকে অতি সাবধানে আস্তে ধরি, তাকে হালকা গরম পানি দিয়ে গোসল দেই, ধীরে ধীরে কবরে নামাই। এর কারণ কি? কারণ একটাই, লোকটি শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, অনুভব করছে সবকিছু, কিন্তু বলার শক্তি বা ক্ষমতা নেই। যেমন একটি লোক খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে দুর্বলতার কারণে কিছুই বলতে পারে না। আবার মানুষকে কবরে রাখার পরেও আমরা তার কবর অতিক্রমকালে তাকে সালাম দেই, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন। প্রশ্ন হলো, মানুষ যদি মরেই যায়, মানুষ যদি পচেই যায়, তাহলে তাকে সালাম দেওয়ার দরকার কি? এটাই ভাববার বিষয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত কত মানুষ দুনিয়া ত্যাগ করলেন। সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো দার্শনিক ইহুদাম ত্যাগ করেছেন। আলেকজান্ডার, হিটলার, রুস্তম ও তৈমুরের মতো বীরপুরুষ মৃত্যুবরণ করেছেন। আইনস্টাইন, নিউটন, শেক্সপিয়ার, শেলি, রবীন্দ্রনাথ, নজরুল, তারাজ নেই, নোবেল বিজয়ী হেনরি, মাদার তেরেসা, মাদাম কুরি, রুজভেল্ট, এদের মতো বিখ্যাত ব্যক্তিও এই জগতে থাকতে পারেননি। এসব ক্ষমতাধর লোকেরা মৃত্যুর পরে কোথায় হারিয়ে গেলেন? বর্তমান বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এরা একদিন মৃত্যুর মিছিলে যোগ দিবেন। পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটস, বিখ্যাত খেলোয়াড় শহীদ আফ্রিদি, ব্রায়ান লারা, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, উসাইন বোল্ট, রোনালদো ও মেসি সহ সকল মানবীর আসল ঠিকানা হবে পরকাল। মৃত্যু এক সময় আমাদের গোটা মানব জাতিকে গ্রাস করবে। কিন্তু আমার শেষ প্রশ্ন, হে পৃথিবীর লোক সকল, এটা আমার শেষ প্রশ্ন, কোথায় হবে আমাদের চূড়ান্ত গন্তব্য? পাথেও আছে কি বাঁচার? لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله